ধীরে ধীরে খুলতে শুরু করেছে উত্তরবঙ্গের হিমঘরগুলি। আলু নিকাশি হতে শুরু করেছে নেপাল, বিহার, ঝাড়খণ্ড, আসামের উদ্দেশ্যে। তবে ওখানে নেই দক্ষিণবঙ্গের আলুর জগতের মতো থমথমে ভাব। আগামী দিনে আলুর দাম আরো বাড়বে, ভালো পরিমাণ আলু নিকাশি হবে, এসব চিন্তা ভাবনায় এখন ঘুরপাক খাচ্ছে নর্থ বেঙ্গলের আলু সংরক্ষণকারীদের মনের মধ্যে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে স্বাগত জানাই আপনাদের। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদরের বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় তুষার মণ্ডল। চলুন এখন তুষার বাবুর সাথে কথা বলে জেনে নিই আর জলপাইগুড়ি সদরে কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে, কোন স্টোর থেকে আজ কত প্যাকেট আলু নিকাশি হলো। পাশাপাশি তুষার বাবুর সাথে কথা বলে আমরা জেনে নেব সমগ্র উত্তরবঙ্গে আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। এবছর কি সত্যি আলুর জন্য ভালো হবে কি বুঝছেন, কমেন্ট করে অবশ্যই জানান। সেই সঙ্গে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত আলু সংরক্ষণকারী বন্ধুদের কাছে পৌঁছে দিন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। নমস্কার তুষার দা। নমস্কার। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে আপনার জলপাইগুড়িতে হিমঘরের কি পরিস্থিতি আগে বলুন, কটা স্টোর খুলেছে এখনো পর্যন্ত জলপাইগুড়ি সদরে? আজকে মোটামুটি সদরে প্রায় সবই খুলে গেছে। আচ্ছা, আর টোটাল আপনার জলপাইগুড়ি জেলার? জলপাইগুড়ি জেলার খবরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা, আপনার ওখানে মোটামুটি সবই খুলে গেছে? মোটামুটি বলতে পারেন জলপাইগুড়ি জেলার প্রায় সব। বেশ, তো আমাকে একটু জানান যে আজকে আপনার ওখানে কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে 50 কেজি প্যাকেটে? আজকে তো প্রথম স্টোর খুললো। বন্ডের দামটা মোটামুটি আপনি ধরুন না 825 থেকে 835 টাকা প্যাকেট, লাল অলেন যেটা। ওকে, বন্ডের দাম। ওকে। আর সাদা আলুর মার্কেটটা এখানে এখনো ওপেন হয়নি, সাদা আলুর কেনা বেচা তেমন হয়নি। ও, তো তবু মোটামুটি আপনি ধরুন ওটা 750 টাকা। হুম হুম। আচ্ছা, এটা বন্ডের দাম বললেন? বন্ডের দাম। আর লালটা রেডির দাম হচ্ছে মোটামুটি 1100 টাকা। ওকে, 5-10 টাকা কম বেশি। ওকে। আর সাদাটা কি বিক্রি কম? সাদাটা ওই এইদিকে এই জলপাইগুড়ির ডিমান্ডটা কম, ধূপগুড়ি ওই আলিপুর ওদিকে ডিমান্ডটা আছে। আচ্ছা, তবুও আপনি ওটা ধরতে পারেন 1000 টাকা পজিশন। রেডি দাম। রেডি 1000 টাকা। আচ্ছা, এখন যে পরিস্থিতিটা, বাজার কি একটু আপের দিকে আছে না ডাউনের দিকে আছে বলে মনে হচ্ছে? প্রথম একটু স্টোর খুলেছে আজ থেকে? ডিমান্ড আছে। আচ্ছা, আচ্ছা, মানে বাজার মোটামুটি ডিমান্ড রয়েছে হ্যাঁ, বা ডিমান্ড। একটু মানে চাহিদাও রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে লাল আলুটার ভালো চাহিদা আছে, সাদারও ভালো চাহিদা আছে। আচ্ছা, সাদার আসাম বেলটা ভালো চাহিদা আছে। আচ্ছা। আমরা তো আগের মাসে মানে এপ্রিলের 2 তারিখ তো আপনার ওখানে গেছিলাম, আপনি তো আমাদেরকে মাঠ ফাট ঘুরে সব দেখালেন। তো হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি আপনার ইউনিটে কটা স্টোরে যেন লোড হয়েছিল এবছর জলপাইগুড়ি ছটা। সদরে? ছটা। 6টা। মোটামুটি আজকেই শুরু, মানে সব স্টোর আজকেই খুললো মোটামুটি? অ্যাকচুয়াল ওইসে খুলেছিল আচ্ছা, ওই 10 তারিখে খুলেছিল, কিন্তু কাজ তেমন হয়নি। ও কোন রকম ওই অক্ষয় তৃতীয়া বলে শ্রী গণেশ করে রেখেছিল আর কি। আচ্ছা। আর আজকেও যা অবস্থা, পুরো লেবার আসেনি তো। হুম হুম। অল্প কিছু লেবারের উপরেই কাজ হচ্ছে, সব স্টোরে সমস্ত লেবার আসেনি। আচ্ছা, আজকে মোটামুটি অ্যাপ্রক্স কত প্যাকেট আলু নিকাশি হয়েছে বলে মনে হচ্ছে? না, আমাদের নিকাশিটা কিন্তু রাতে হয় 6টার পর। আচ্ছা, মানে ধরুন আজকে এখন যেটা ধরুন রেডি ফেডি হচ্ছে এখন তো না, না, স্টোরে। না, আজকে বেরোবে, ও, আজকে মাল বেরোবে। ও আচ্ছা, এখনো বের হয়নি। আজকে থেকে বেরোচ্ছে? মানে আজকে বেরোবে 6টার পরে কালকে প্রোগ্রাম। রেডি ফেডি হয়ে তারপর বেরোবে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখন মোটামুটি ধরুন যে আলুটা বেরোচ্ছে বা বেরোবে, এটা মোটামুটি বেসিক্যালি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে বা হচ্ছে? এটা মেইনলি ডিমান্ডটা হচ্ছে, লাল আলুটার ডিমান্ডটা হচ্ছে নেপাল, বিহার। আচ্ছা, আর আর যেটা সাদা সাদা? আলুটা তো আসামটা যাচ্ছে, আসাম ওই আমাদের নর্থ ইস্ট জোনটায় যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি এখন অর্ডার ভালো রয়েছে? হ্যাঁ, ভালো আছে। বাংলাতে মানে বিশেষ করে ধরুন দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখছিলাম যে হ্যাঁ, আলুর যখন হিমঘরটা খুললো তখন দামটা বেশ একটু ভালো রকম ছিল। হ্যাঁ। তারপর যত হিমঘরটা অ্যাভেলেবেল হয়ে গেল, মানে সব হিমঘর খুলে গেল, দামটা আস্তে 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 কেটে গেল। আপনার ওখানের বাজারের গতি প্রকৃতি কি বলছে? না, এই জায়গায় কিন্তু আমাদের কৃষকদের মুড কিন্তু গরম আছে, হুম মাইন্ড গরম আছে। এরা কিন্তু এত সহজে মাল ছাড়বে না, এরা বাজার দেখেই দেবে। হুম এই মুহূর্তে যা মুড আছে। হুম।
আচ্ছা, মানে এখন উত্তরবঙ্গের বলতে চাইছেন বাজারটা একদম পুরো আপের দিকেই রইবে। হ্যাঁ হ্যাঁ, আজকে পর্যন্ত একটু আপের দিকে আছে, আমার মনে হয় না ডাউনের দিকে চট করে যাবে বাজার। আচ্ছা, জলপাইগুড়ি সদরের তো খবরটা আপনি বললেন, আর এমনি উত্তরবঙ্গের আর অন্যান্য জায়গায় যেখান থেকে একদম জোর কদমে হিমঘর থেকে আলু রেডি হয়ে বেরোচ্ছে, সেসব জায়গাতে আজকে আলুর কি পরিস্থিতি রয়েছে বা দাম টাম কেমন রয়েছে, খবর আছে? উত্তরবঙ্গে ধূপগুড়ি বেলটাতে বেরোচ্ছে, ইসলামপুর বেলটাতে কিন্তু স্টোর খোলেনি। ধূপগুড়ি, ও, ফালাকাটা, কোচবিহার এই সমস্ত বেল্টে কিছু কাজ হচ্ছে, ইসলামপুরে ওই এরিয়াটা কিন্তু স্টোর খোলেনি। ওকে। হ্যাঁ, তো এইদিকে ধূপগুড়ি থেকে যে মালগুলো বেরোচ্ছে ওগুলো আসামেই যাচ্ছে। আচ্ছা। কেন, ওদের ওদের এলাকায় ম্যাক্সিমাম সাদা আলুটা লোড হয়েছে। আচ্ছা। আমাদের জলপাইগুড়ি সদরে ম্যাক্সিমাম লাল আলুটা লোড হয়েছে। এটা টোটালটাই আপনি বলতে পারেন বিহার হুম। আর হচ্ছে আপনার নেপাল যাচ্ছে। আচ্ছা, এমনি যেটা ঝাড়খণ্ড, সরি মানে যেটা আপনার ধূপগুড়ির কথা বলছেন, ওদিকে এমনি রেডির জ্যোতির কিরকম দাম টাম যাচ্ছে? মোটামুটি ধরুন না আপনি 1000 টাকা প্যাকেট, হাজার হাজার অ্যাভারেজ, 20 টাকা অ্যাভারেজ এরকম। 1000 টাকা প্যাকেট? হুম মানে এটা কি একদম ডালা হিসাবে? না, এটাকে তো আসাম ট্রেডিংটা তো সেমি ডালা বলতে পারেন, পুরো সেমি ডালা ডালা, না। সেমি Semi। ডালা। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম পরিসংখ্যান করে যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, এই হুম, জেলাগুলোতে মোটামুটি যেটা উঠে আসছে যে যেহেতু আলুর দামটা একটু ভালো ছিল, হুম, চাষিরা কিন্তু অনেকটা আলু বেচেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যেটা আমাদের পরিসংখ্যান বলছে বা হুম, অনেকেই বলছে যে এখন যে আলুটা স্টোরে আছে হুম, বেশিরভাগটাই ব্যবসাদার বা স্টোর মালিকের, তারপরে হুম। আসছে চাষির। উত্তরবঙ্গের চিত্রটা কি আছে? উত্তরবঙ্গে চাষিরাই কিন্তু বেশি আলু রেখেছে। আচ্ছা। উত্তরবঙ্গে চাষিরাই বেশি আলু রেখেছে, ব্যবসাদারদের আলু তুলনামূলক কম আছে। আচ্ছা, মানে এরকমটা কেন? ওখানেও তো যথেষ্ট দামটা ভালো ছিল, তা সত্ত্বেও তাহলে চাষিরা কেন বেচতে চায়নি আলুটা? দেখেন, উত্তরবঙ্গে একটা জিনিস লক্ষ্য করবেন যে উত্তরবঙ্গে আলু চাষিরা কিন্তু বেশ বড় বড়, যে 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 25 বিঘা এরকম চাষ করে। হুম, হুম, দু হুম, তিন বিঘা চাষ করার মতন চাষি, প্রান্তিক চাষি উত্তরবঙ্গে খুব কম। হুম, হ্যাঁ, এদের মোটামুটি ওই একটা, তার মানে আর্থিক সঙ্গতিটা মোটামুটি আছে। আর এবার প্রথমে একটু দাম পেয়ে যাওয়াতে ওর যতটুকু রিকোয়ারমেন্ট ছিল, 1-1 লাখ টাকার রিকোয়ারমেন্ট ছিল, হয়তো ওর হ্যাঁ, হ্যাঁ, 1000 প্যাকেট আলু হয়েছে, ও 200 প্যাকেট বিক্রি করে দিয়েছে, 800 প্যাকেট নিয়ে বসে আছে। হুম, 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 বুঝতে এরকম পারছি। একটা ব্যাপার আর কি। বুঝতে পারছি। আপনারও তো অনেকটা জমি চাষ ছিল, তখন তো আপনি আমাদেরকে মাঠে নিয়ে গেছিলেন, অনেক দূরে দূরে আপনি বাইকে করে ঘোরালেন আপনার প্রতিষ্ঠান থেকে। হ্যাঁ সেখানেও তো আমরা দেখলাম যে, এবং আলুর কোয়ালিটিও যথেষ্ট তুলনামূলক ভালো ছিল। বা হ্যাঁ তারপরেও যখন আমরা ওখানে ধূপগুড়ি টুপগুড়ি ঘুরেছি, সেখানে এমন লোকের সাথেও দেখা হয়েছে যার 60-70 বিঘা জমি আছে, এরকমও দেখেছি। হ্যাঁ হ্যাঁ। তো ওভারঅল তাহলে কি বুঝছেন এই বছরটা আলু চাষীদের জন্য কেমন হবে বা আলু সংরক্ষণকারীদের জন্য টোটাল সারা বছরটা? দেখুন, এটা তো প্রেডিকশন করা মুশকিল। একটা তো চাষিরা তো ভালো দাম পাচ্ছে, চাষিদের তো যেটা হওয়ার যথেষ্ট হয়েছে। হুম, হ্যাঁ, তো উত্তরবঙ্গের মানুষ একটা মাইন্ড গরম করে রয়েছে, বাংলাদেশের একটা ডিমান্ড হতে পারে। আর তারপরে উত্তরবঙ্গে তো 20-25 লাখ প্যাকেট স্টোরিং এমনিই কম হয়েছে। হুম, স্টোরটাও কিছুদিন আগে খুললো। হুম, আরেকটা পজিটিভ যেটা দিক, যেটা ধূপগুড়ি, ফালাকাটা বেল্টে যে আলুটা আষাঢ় মাস পর্যন্ত ঘরের আলুটা বিক্রি হতো, হুম, আষাঢ় মাস পর্যন্ত এই আলুটা কিন্তু জ্যৈষ্ঠ মাস টাচ করতে পারলো না। হুম, হ্যাঁ, ঘরের আলুটা একটা ব্যাপক পরিমাণে ঘরে আলু থাকে। হুম, হুম, হ্যাঁ, তো সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের 4-5 তারিখের মধ্যে ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম পুরোটাই শেষ হয়ে যাবে। হুম, যেটা আমাদের আষাঢ় মাসেও থাকে আলুটা। বুঝতে পারছি, তো মানে এটা একটা প্লাস পয়েন্ট। এইটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আর এই যে ধরুন এখন মোটামুটি ভাড়াটা কি একই লাগছে, যেটা আগে দিচ্ছিলেন সেটাই ভাড়া, কোনো বাড়েনি তো? এই পর্যন্ত তো শুনেছি বাড়েনি। এখন হুম। আজকে খুলছে, দেখি মালিকরা কি করে। বা এমনি ধরুন যেটা আপনাদের ওখানে যেটা মানে মজুরি চার্জ যারা নেয় বাছাই টাছের জন্য, সেরকম কোনো বেড়েছে নাকি, না যা ছিল না তাই? না না না, এখনো আমরা কোনো রিপোর্ট পাইনি এখন। ওকে। আর মানে ইসলামপুর এই বেলটা বলছেন এখনো খোলেনি স্টোর? না না, ইসলামপুর বেলটা খুলেনি। আর এমনি এই মালদা টালদার দিকে কি পরিস্থিতি আছে? মালদার দিকের আপডেটটা আমার কাছে নেই। খবরটা নেই? এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই। বুঝতে পারছি। তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা অনেক অধীর আগ্রহে আলু রেখে ভাবছেন একটু রোজগার টোজগার করবেন, এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? আমার আমার কথা হচ্ছে, আলু যদি কারো রোজগার হতে থাকে, কিছু কিছু বিক্রি করে যাওয়া উচিত। হুম, আলু প্রফিট দিচ্ছে, সমস্ত স্তরের প্রফিটটাই নেওয়া উচিত। সবাই যদি আমরা বসে থাকি, যে না, টার্গেট নিয়ে বসে থাকি যে এখন হুম, বেচবো না, হুম, তাহলে তো সমস্যাই হয়ে যাবে, আলু স্টক ধরে ব্যালেন্স বেড়ে যাবে। হুম, হুম, হুম। মানে অ্যাজ ধীরে পার ধীরে আলু ডিমান্ড বেচতে কিছু হবে। কিছু বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, আলু প্রফিট হচ্ছে, আলু কিছু কিছু দিয়ে যায়। আচ্ছা, আপনি আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে আপনার ওখানে বন্ডের দাম মানে শুধু ন্যাংটা আলুটার দাম হচ্ছে প্রায় 830-40 এরকম বলছেন বন্ডের দাম, হ্যাঁ ভালো কোয়ালিটির আলু।
তো হ্যাঁ, যখন ধরুন ওই আলুটাই ঢুকেছিল তখন সেই আলুটার কিরকম দামে, হায়েস্ট দামে লোড হয়েছে? হাইয়েস্ট দাম এটা লোড হয়ে গিয়েছিল মোটামুটি আপনি ম্যাক্সিমাম দামটা 800 টাকা বলতে পারেন। 800 টাকা? আমাদের এই জায়গায় গড় দামটা মোটামুটি আপনি ধরতে পারেন ওই 1,40,000 থেকে 45-এর মধ্যে মোটামুটি একটা রেঞ্জ, 1,50,000 750 টাকা আপনি ধরতে পারেন গড় লোড হয়েছে আমাদের, সাড়ে অ্যাভারেজ সাতশো লোডিং টাকা 750। হ্যাঁ, আচ্ছা, আমি ধরে নিলাম 750 টাকায়। তো আজকের দিনে দাঁড়িয়ে যে বন্ডের দাম হচ্ছে প্রায় 840-50, মানে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়েও প্যাকেটে 100 টাকা কিন্তু আলু সংরক্ষণকারী রোজগার আছে। হ্যাঁ, রোজগার আছে, এই মুহূর্তে তো রোজগার আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আলুটা বেচা উচিত, এটা আপনি বলবেন? বা হ্যাঁ, প্রত্যেককেই ধীরে হ্যাঁ, ধীরে একটা অন্তত ব্যালেন্স করে। আমার হুম। আমার 1000 প্যাকেট আছে, অন্তত 150-200 প্যাকেট বিক্রি করা উচিত। হুম। হ্যাঁ, মার্কেটে আলুর যোগানটাও ঠিক রাখা উচিত, না যাতে ব্যালেন্সটা মেনটেন হয়। হুম। 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 আমরা দেখতে পাই যে ধরুন অনেক মানুষ আছে যারা আলুর ব্যবসার সঙ্গে যুক্ত না থেকেও, মানে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও না আলুর ওপর ইনভেস্ট করে। হুম। উত্তরবঙ্গে এই সংখ্যাটা এবছর কেমন দেখছেন? কথাবার্তা বলে কি বুঝছেন? গতবারের তুলনায় কম। আমাদের এই জায়গাতে উত্তরবঙ্গে তো প্রচুর, বিশেষ করে জলপাইগুড়িতে তো প্রচুর ইনভেস্ট হয়, এই ধরনের ইনভেস্ট হুম। প্রচুর। তা এইবার তুলনামূলক একটু কম আছে মানে কেন, গতবারে। এটা কি আগে তারা লস খেয়েছে সেজন্য? ওই 3-4 বছর টানা লস করেছে, আর মাঠে আলুর দামটা এতটা হয়ে গেছে। হ্যাঁ, এরা আর হ্যাঁ দাঁড়ান আমি ভয়ে বলে আলুটা বলে রাখতে দিচ্ছি। চায়নি। ভাই আলুটা। আমরা তো বক্তব্য আচ্ছা, নেব, মানে থাকবেন ধরুন সবাই দাঁড়ান। দক্ষিণবঙ্গে আজ থেকে ঠিক প্রায় 1 মাস আগে প্রথম আলু নিকাশি হয়েছিল 12ই এপ্রিল, আজকে হচ্ছে 13ই মে, 12ই এপ্রিল ঘোষপাড়া থেকে আলু বেরিয়েছিল। হ্যাঁ তো দাঁড়ান আমি প্রায় বলে 1 মাস বলে দিচ্ছি দাঁড়ান। নিকাশি হতে চললো। তো আমরা অনেক তো বক্তব্য দক্ষিণবঙ্গের নেব, থাকবেন ব্যবসায়ীদের সবাই সাথে দাঁড়ান। কথা বলে আমি যেটুকু বুঝলাম যে অনেকের হাতে টাকা না থাকার জন্য অনেকে এখন আলুটা ছাড়ছে, এরকম একটা মানসিকতা বিভিন্ন হ্যাঁ মানুষের দাঁড়ান রয়েছে। আমি তো আগামী 1 মাসের মধ্যে উত্তরবঙ্গেও কি এরকম সিচুয়েশন দেখা যেতে পারে? কেননা যে ব্যবসায়ীরা অনেক টাকা ইনভেস্ট করে আলুটা রেখেছে তারাও কি মানে হুড়মুড়িয়ে আলুটা নামাতে চাইবে বা চাইছে, এরকম একটা ব্যাপার? না, না, হুড়মুড়িয়ে উত্তরবঙ্গে নামাবে না। উত্তরবঙ্গের আলুটা হুড়মুড়িয়ে নামবে না। হুম। হ্যাঁ, মোটামুটি ধীর স্থির ভাবেই নামবে। আচ্ছা, মোটামুটি আনুমানিক আমাদের যেটুকু ধরুন পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের যে আলুটা লোড হয়েছে প্রায় অ্যাভারেজ যদি প্রত্যেকদিন 5 লাখ প্যাকেট করে আলু বাংলা থেকে বেরোয়, তবে একটা আলুর ভালো দামের জায়গায় থাকবে। আপনিও কি এটা সহমত প্রকাশ করবেন যে 12,55,00,000 লোড হয়েছে? না, অবশ্যই আলু যদি নিকাশি না হয় তাহলে সারা বছর বাজারটা মেনটেন কি করে হবে? হুম। আচ্ছা, আর আজকে নিকাশি এমনি তো- সাউথ বেঙ্গলের দিকে কি খবর রয়েছে? সাউথ বেঙ্গলের দিকের বাজার সম্পর্কে কিছু আজকে কথা হয়েছে নাকি? কারণ আমি না, নিজেও 3 দিন না, ছুটিতে ছিলাম। আমার 2-3 দিন যাবত আমার কোথাও কথা হচ্ছে না। আচ্ছা। না, আমি একটু ব্যক্তিগত কাজেই ব্যস্ত আর কি। আচ্ছা, আমিও পুরী থেকে ঘুরে এলাম জাস্ট, আজকে হচ্ছে, তো যার জন্য আমিও একটু ডিটাচ ছিলাম, সেই জন্য আপনার কাছ থেকে জেনে নিলাম। তো এখন মোটামুটি বুঝতে পারছেন যে এবছরটা একটা উত্তরবঙ্গের একটা জন্য অন্তত লাভের জায়গায় রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা পজিটিভ চিন্তা ভাবনা কি হ্যাঁ। দেখুন, হ্যাঁ। মানুষকে দেখবেন, মানুষ কিন্তু নিজে নিজেই বলছে আলুতে 40-50 টাকা কিলো কিনে খেতে হবে। হুম। মানুষ কিন্তু বলছে, কাস্টমার কিন্তু নিজেরাই বলছে যে আলু খেতে হবে। আমি দেখছি যতবার কাস্টমারদের মুখ দিয়ে চাষিরা যদি বলে হুম। যে বন্ড 1000 টাকা বিক্রি হবে, হুম। ওরা না ওই আশায় আশায় মালটাকে চেপে চেপে একটা জায়গায় নিয়ে যায় এরা। হুম। পরে কি হবে দেখা যায়। হুম। এইরকম একটা ব্যাপার, কিন্তু মাইন্ডটা সেট হয়ে গেছে যে আলু বেশি দামে খেতে হবে, চাষির মাইন্ড সেট হয়ে গেছে আলু বেশি দামে বিক্রি হবে। বুঝতে এখন পারছি। আর ভবিষ্যৎ কোথায় কি হবে এটা বলা মুশকিল। বুঝতে পারছি। আর এখন থেকে বীজের বুকিং টুকিং চলছে নাকি? আপনার ওখানে ব্যবসায়ী যারা রয়েছেন বীজ বুকিং করছেন নাকি? হ্যাঁ, বীজ তো অনেকেই বুকিং টুকিং করছে। আচ্ছা। আমারও এক জায়গায় কথা হয়েছে, আচ্ছা, এখন বিক্রি হয়নি। আমি মানে এখন যে দামে বুকিংটা হয়, ধরুন সাপোজ অমুক একটা কোম্পানি জ্যোতি আলুর বীজ, তো কেনার সময় কি এই দামটাই দিতে হয়, না তখন যা দাম থাকে সেটা দিতে হয়? না, এবার ব্যাপারটা হচ্ছে আপনি কি কন্ডিশনে নেবেন, এখনই আপনি দাম করে নেবেন ফিক্সড ফাইনাল। আচ্ছা। হ্যাঁ, তা একটা তো- মোটা অঙ্কের অ্যাডভান্স করে নিতে হবে, না হলে আমি অ্যাডভান্স করলাম দাদা ঠিক আছে আপনার 5 গাড়ি মাল লাগবে, অ্যাজ পার মার্কেট আমাকে দেবেন। ও, সেই সময় যা বাজার হবে সেটা ওই কথা হয়, এখন কে বিভিন্ন কোন টার্মস কন্ডিশন। এন্ড কন্ডিশন থাকে। হ্যাঁ, 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 ওই। বুঝতে পারছি। তো আপনারা ধরুন বেশিরভাগ আলু তো পাঠাচ্ছেন বিভিন্ন আউট অফ স্টেট বা আপনাদের জেলাগুলোর মধ্যেও। তো হ্যাঁ, যদি কেউ আপনার তরফ থেকে পাইকারি আলু কিনতে চায়, যদি আপনার ফোন নাম্বার বলতে আগ্রহী থাকেন বলতে পারেন, যদি কেউ আলু কেনে। সে তো অবশ্যই আমি বলে দিই, ওই 9733341462, আর বিকল্প থাকলে? 9775994353। আগের বার তো বলেছিলেন মাঠে দাঁড়িয়ে, তারপর ফোন টোন হয়েছিল বা কেউ আলু টালু কেনার জন্য যোগাযোগ করেছিল? হ্যাঁ, করেছিল, আবার দু একজন ফ্রডও যোগাযোগ করেছিল। হ্যাঁ, কি করছিল? ফ্রড ফ্রড, যেমন ও, ইউপি থেকে ওম প্রকাশ শুক্লা, আচ্ছা। আর পরে বুঝতে পারলাম ফ্রড।
আচ্ছা। যাই হোক ও এরকম একটা ই করেছে। আমি সবাইকে বলবো সব ব্যবসায়ীদের হুম, এই সমস্ত ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে। অনেক ফ্রড বলে যে আমি পেমেন্ট লাগিয়ে দিয়েছি বা লাগাচ্ছি গাড়িটা ছেড়ে হুম, হুম, একটু হুম। সাবধানে থাকতে হবে। একদম একদম একদম। তো অসংখ্য ধন্যবাদ তুষারদা, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনার আচ্ছা। জলপাইগুড়ি সদরের টোটাল আলু সংক্রান্ত জানকারিটা আমাদের জানানোর জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।